বলা হলো। বিশ্বনবীর সাহাবারা বলতেন, নবী গো আপনি বলুন বলুন কিয়ামত কখন হয়ে যাবে রে নবীজি। বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী আপনি বলুন তো কিয়ামত কখন হবে, কখন হবে, কখন হবে। বিশ্বনবী বললেন, সাহাবারে বলো বলো বলো, তুমি কিয়ামতের জন্য এত তাড়াহুড়া করতেছো কেন? তুমি কি কিয়ামতের জন্য কিছু উপার্জন করেছো নাকি? সেই সাহাবী বললেন, নবী গো দুনিয়ার জমিনে আমি কোন আমল করেছি, কোনটা আমলের কারণে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, তার জন্যই আমি চিন্তিত হয়ে আছি রে নবী। বিশ্বনবী আবার সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো 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 শোনো, দুনিয়ার জমিনে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ায় দুর্নীতি চলবে, দুনিয়ায় যতদিন তোমরা এরকম করে দুর্নীতি চলবে, যতদিন পর্যন্ত এরকম অবহেলা চলে আসবে, এইরকম করে যেই দিন কিয়ামতের পূর্ব হবে সেই দিন দুনিয়ার জমিন থেকে সেই দিন তুমি মনে করে নিবা যেই দিন বিশ্ব নবী বলেছেন 10টা নিদর্শন দেখতে পাবা, সেই দিন মনে করবা কিয়ামতের আলামত চলে এসেছে। তখনই তুমি মনে করবা, তার আগে তুমি মনে করতে পারো না। বিশ্বনবীর সাহাবারা যখন কিয়ামতকে নিয়ে চিন্তা করতেন, জাহান্নামকে নিয়ে চিন্তা করতেন, হাশরের ময়দানকে নিয়ে চিন্তা করতেন, তখন চোখ বেয়ে বেয়ে পানি টস টস করে বেয়ে বেয়ে পড়তো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিখ্যাত সাহাবী সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন নবীর সাহাবীগুলোকে কয়েকজনকে নিয়ে এক জায়গায় বসে বসে যেন কিয়ামতের ব্যাপারে চিন্তা করতেছে। দুই একজনকে নিয়ে তারা এক জায়গায় গোল মিটিং হয়ে যেন সেই কিয়ামতের বিষয়ে চিন্তা করে, হাই রে কিয়ামতের দিনটা কি ভীষণ দিন হবে, কি ভয়ঙ্কর দিন হবে, সেই দিনকে আমরা একবার চিন্তা করেছি নাকি? এইরকম করতে করতে বিশ্বনবীর সাহাবীদের চোখ দিয়ে পানি এসেছে। যখন টস টস করে পানি বইতে শুরু হয়েছে, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী যেন দূর থেকে দৃশ্যটা দেখতে পেরেছেন। হায়রে আমার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আমার সাহাবা একরামদের ভিতরে যেন কয়েকজন বসে আছে, বসে থাকার অবস্থায় যেন তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে আসতেছে। সেই সময় বিশ্বনবী এক পা দু পা করে গেলেন, এক পা দু পা করে করে যে বিশ্বনবী সেই সাহাবীদের কাছে গেলেন। যাওয়ার পরে সাহাবীকে বললেন, ও সাহাবী রে বলো বলো তোমাদের চোখে পানি কেন এসেছে, বলো 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 তোমাদের চোখে পানি কেন? সেই সাহাবী বললেন, নবী গো আমাদের চোখে পানি আসার কারণ। বিশ্বনবী বললেন, সাহাবারে বলো 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 তোমাদের পানির কথা কি মনে পড়েছে? তোমাদেরকে সেই সময় তোমাদের সম্পদগুলো ইসলামের জন্য বয় করে দিয়েছো, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা আলাদা করে দিয়েছো, তার কারণে কি তোমাদের চিন্তা হইতেছে নাকি? তোমাদের চোখ দিয়ে পানি কেন বইতেছে রে সাহাবা একরামেরা? বিশ্বনবী যখন এরকম কথা বললেন, তখন সাহাবা একরামেরা বললেন, নবী গো ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমাদের চোখ দিয়ে পানি দুনিয়ার সম্পদের জন্য আসে নাই রে নবী, দুনিয়ায় টাকা পয়সার জন্য আসে নাই রে নবী, দুনিয়ায় বাড়ি গাড়ির জন্য আসে নাই রে নবী। আমাদের চোখে পানি আসার কারণ হলো একটাই, কারণ আমরা কঠিন কিয়ামতের বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম, এক অপরকে বলতেছিলাম, হাই রে সেই দিনটা কি হবে। সেই কোরআনের আয়াতটা আমাদের চোখে ভেসে গিয়েছিল, আমরা সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছিলাম। যখন কোরআনের আয়াতের কথা আসলো কিয়ামতে এরকম হবে, রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, গোলাম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামালিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন ইহুদিদের ডেকে বলেন নাই, কাফেরদের ডেকে বলেন নাই, রব্বুল আলামিন পুরো দুনিয়ার মানুষকে ডেকে দিয়ে বলে, গোলাম ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে বলে ভয় করো। যেই দিনকে বলে তোমরা ভয় করো সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে জলজলা চলে আসবে, ভূমিকম্প চলে আসবে, দুনিয়াটারে ঝোঁকে ধাকুনে মারা হবে, দুনিয়ার মধ্যে থাকবে না, দুনিয়াটারে ভেঙে খান খান করে দেওয়া হবে। সেই দিনকে বলে তোমরা ভয় করো, কারণ রব্বুল আলামিন তারপরে আয়াতে বললেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত,
হায়রে সেই দিনটা কত ভয়ঙ্কর দিন হবে, সেই দিনের দৃশ্যটা কি ভয়ঙ্কর হতে পারে, কিরকম হতে পারে। একজন মানুষের, একজন মহিলার মায়ের গর্ভে যখন মায়ের পেটে ওই রকম করে একজন মহিলার কোলে যদি বাচ্চা থাকে, দুধ পান করানো বাচ্চাটা সেই সময় যদি কিয়ামত চলে আসে, দুধ পান করাবে মা তার বাচ্চাটাকে, ওই দুধ পান করানো অবস্থায় যদি কিয়ামতের খবর চলে আসে, তাহলে সেই সময় মা বুঝতে পারবে না কোন সময় নাকি কিয়ামত চলে এসেছে। সব থেকে কাছে হয় যখন একটা মা তার বাচ্চারে দুধ পান করায়, তখন সব থেকে কাছে হয় না যেই মা তার বাচ্চারে যখন দুধ খাওয়াবে, সব থেকে আদর করে করে তারে দুধ পান করায়, সেই মা জননী যখন কিয়ামত হবে, তার বাচ্চাটা কোন সময় কোথায় চলে গিয়েছে তার মা বুঝতে পারবে না। আবার রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে গোলাম, যখন একটা মায়ের গর্ভে কোনো বাচ্চা থাকে, 10 মাস 10 দিন যতদিন পর্যন্ত না হয়, 9 মাস 10 মাস না হলে বাচ্চা ডেলিভারি হয় না, সেই সময় অপরিপূর্ণ বাচ্চাটা কিয়ামত যখন চলে আসবে, তার হুঁশটা বেহুশ হয়ে যাবে, সেই সময় অপরিপূর্ণ বাচ্চাটা দুনিয়ার জমিনে খালাস হয়ে যাবে। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, যখন তার আসার টাইম ঘনিয়ে আসে, তখন ব্যথা বেদনা ছেড়ে যায়। যখন এই ব্যথা চলে আসে, মা জননী ডাক দিয়ে বলে, হায়রে আমার প্রসবের যন্ত্রণা সহ্য হয় না, আমি আর সহ্য করতে পারি না, আমার ডক্টরের কাছে নিয়ে যাও, আমার জন্য একটা কোনো অস্ত্র দাও, কারণ এই যন্ত্রণা সহ্য করতে পারি না। সেই সময় তার ভাইরা, তার মায়েরা, তার দাদিরা তারা ডাক দিয়ে বলে, হায়রে মা, হায়রে মেয়ে, যখন একজন মা হতে গেলে এইরকম কষ্ট সহ্য করতে হয়, এইরকম কষ্ট সারা মা হওয়া যায় না। যখন একটা ছেলেকে কষ্ট দেওয়া, জন্মজাত কষ্ট সবাই জানতে পারে, সবাই বলে দেয়, এইরকম করে করে যেই দিন কিয়ামত চলে আসবে, অপরিপূর্ণ বাচ্চাটা দুনিয়ার জমিনে খালাস হয়ে যাবে। শুধু তাই নয়, যখন মানুষেরা পাগল দেখাবে, ওই লোকগুলিকে সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যখন জালজালা চলে আসবে, তখন সেই দিন লোকদেরকে পাগলের মতো তারা ঘুরে বেড়াবে। ওরা কি আসলে পাগল হয়েছে নাকি? না না, তারা পাগল হয় নাই। তাদেরকে পাগল হওয়ার কারণ হলো ইন্না আযাবি লাশাদীদ, তারা আল্লাহর আযাবকে দেখেছে, তাই তারা পাগল হয়ে গিয়েছে। কিয়ামতের যে লক্ষণগুলি আছে, যে নিদর্শনগুলি রয়েছে, সেগুলি তো আসে নাই। সাহাবায়ে কেরামের নিয়ে আওয়াজটা মিক্স করা, হ্যালো, আওয়াজটা ফাটছে, একটু চাপছে। সেই দিনটা কি ভয়ঙ্কর দিন হতে পারে, কি অশ্লীল দিন হতে পারে, যেই দিনের কথা বিশ্বনবীর সাহাবারা এই চিন্তা করলেন, হায়রে মায়ের গর্ভের বাচ্চাটা কোন সময় খালাস হয়ে যাবে, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে। একটা মা তার বাচ্চারে দুধ পান করাবে, কোথায় চলে যাবে বুঝতে পারবে না। আবার শুধু লোকদেরকে পাগলের মতো দেখবা, জাহান্নামের আগুনের ভয়ে। সাহাবায়ে কেরাম এরকম চিন্তা করতে করতে, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমাদের চোখ বেয়ে পানি চলে এসেছে রে নবী, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না রে নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা শোনো, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কারণ আমি নবী তোমাদেরকে বললাম কিয়ামত হবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, তাহলে কিয়ামত কখন হবে? বিশ্ব নবী বললেন, 10টা নিদর্শন, 10টা আলামত যখন দেখতে পাবা, তখন তোমরা মনে করবা কিয়ামত চলে এসেছে। তার মধ্যে প্রথম নম্বরে নবীজি বলেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ধোঁয়া আসবে, দাব্বাতুল আরজ আসবে। এইরকম করে করে বিশ্বনবী বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে আসবে। এইরকম করে আসানোর পরে যখন এইরকম করে দাজ্জাল আসবে, প্রথম নম্বরে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল এসে কি করবে? লোকদেরকে ভাঙতাবে, বলবে, হায়রে আমার দ্বীনের উপরে চলে আয়, আমাকে রব বলে মেনে নে, আমার ধর্মের দিকে চলে আয়, যদি আমাকে তোমরা মানতে পারো তাহলে তোমাদেরকে জান্নাত দেব। যদি কেউ দাজ্জালকে মেনে নেয়, তাহলে সেই লোকটা যাবে জাহান্নামে। আর দাজ্জালের ফিতনা থেকে কেউ যদি বেঁচে যায়, তাহলে সেই লোকটা যাবে জান্নাতে।
তাহলে দাজ্জালের ফিতনা বড় ফিতনা, ওই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপরে নবীজি বললেন, এক এক করে 10টা বললেন। 10টা বলে বলে সাহাবায়ে কিরামদের বললেন, আমার সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো নাই নাকি? কোরআনের এমন একটা সূরা আছে, এমন একটি আয়াত আছে, সেই সূরাগুলি যদি তোমরা তেলাওয়াত করো, সেই সূরাটা যদি তোমরা পড়ো, তাহলে তোমরা মনে করবা কিয়ামত মনে হয় এখনই চলে এসেছে। তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই? সেই সূরাটা যদি পরিবেশন করো, পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা যে কিয়ামত আর বেশি দূরে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তার উম্মতদেরকে কেন্দ্র করে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি এবং কিয়ামত কত দূর রয়েছে তোমরা কি জানো? এই দুইটা আঙ্গুল তোমরা কি দেখতে তোমাদের অসুবিধা হয় নাকি? এই দুইটা আঙ্গুল যেমনে পাশাপাশি, আমি আর কিয়ামত এইরকম পাশাপাশি রয়েছি। অর্থাৎ আমাদের নবী যখন এসেছেন, আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এবারে কিয়ামত আসতে বাকি রয়েছে। কারণ কিয়ামত আসবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। কিয়ামত একদিন না একদিন হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, দুনিয়ার জমিন আমি আসমান বানালাম, আমি জমিন বানালাম, আমি সূর্য বানালাম, আমি চন্দ্র বানালাম, সবকিছু বানালাম রে বান্দারা। তারপর আমি আল্লাহ একদিন না একদিন এই দুনিয়াটারে খান খান করে ভেঙে দেব রে গোলাম, সব খান খান করে শেষ করে দেওয়া হবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। রব্বুল আলামিনের নবীকে সাহাবারা ইহুদিরা প্রশ্ন করলেন, ও নবী, আপনি বলেন কিয়ামত কখন হবে? সেই কিয়ামতের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করলো। বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, ও নবী, আপনি বলে দিন, এর ব্যাপারে কোনো ইখতিলাফ হবে না। একদিন না একদিন তোমরা এই কিয়ামতকে দেখতে পাবে, সেই দিন আর বেশি দূরে নেই। আমি আল্লাহ 11টা নিদর্শন বানালাম, 11টা বিশেষ বিশেষ জিনিস বানালাম। তারপরে আমি বললাম কিয়ামত হবেই হবে, এইগুলিরে ভাঙবই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা الليل لباسا وجعلنا النهار معاشا। রব্বুল আলামিন এরকম করে করে 11টা জিনিস গুনালেন। প্রথম নম্বরে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনটাকে বরাবর করে দিয়েছি, সুন্দর করে বরাবর করে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তোমাদের জন্য পাহাড়টাকে ব্রেক রোক করে রেখেছি, যাতে করে দুনিয়াটা হিলতে না পারে, দুনিয়াটা এক জায়গা থেকে অন্য জায়গায় হিলালড়া না করতে পারে। শুধু তাই নয়, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জোড়া জোড়া বানিয়েছি, তারপরে তোমাদের জন্য আমি রাত্রি বানিয়েছি, তোমাদের আরামের জন্য, এবং তোমাদের জন্য দিন বানিয়েছি, তোমাদের পরিশ্রম করার জন্য, রিজিকের জন্য। শুধু তাই নয়, তোমাদেরকে আমি আল্লাহ ঘুম দিয়েছি, নিদ্রা দিয়েছি, যাতে করে তোমরা আরাম পাও। শুধু তাই নয়, তোমরা যে আসমানের দিকে তাকায় দেখো, তোমাদের আসমান বানিয়েছি। শুধু তাই নয়, ওই আসমানে একটা আমি প্রদীপ দিয়েছি, সূর্য দিয়ে দিয়েছি, সেই সূর্য দিলাম, সুন্দর করে তারকা দিয়ে সাজায়া দিলাম। তারপর আমি আল্লাহ, যখন তোমরা একটা দানা যখন মাটিতে গেড়ে আসো, ওই দানা থেকে আমি আল্লাহ অনেকগুলি ফসল ফলিয়ে দিই। শুধু তাই নয়, আমি আল্লাহ এতগুলি জিনিস বানানোর পরে বললাম, এই দুনিয়াটার একদিন ভাঙবই, থাকবে না। যেরকম ভাবে আজকে প্যান্ডেল বানিয়েছে, সুন্দর করে প্যান্ডেল বানানোর পরে আজকে 4-5 দিন থেকে এই প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে।
এমন এক সময় চলে আসবে কালকে সকাল থেকে আবার ভেঙে দিতে শুরু করবে, কারণ সময় ফুরিয়ে এসেছে। সময় যখন শেষ হয়ে যায় তখন তার কোনো দাম থাকে না। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, বর্তমান দুনিয়াটা ফান হয়ে যাবে, দুনিয়ার সমস্ত জিনিসগুলি ফানা হয়ে যাবে, সমস্তগুলি তছনছ হয়ে যাবে। আমি আল্লাহ শুধুমাত্র বেঁচে থাকবো। তারপরে আমি আল্লাহ বলবো, আমার মালায়েকা ফেরেশতা আজরাইলকে বলবো, আজরাইল বল দুনিয়ার জমিনে কোনো কিছু কি বেঁচে আছে নাকি? সে আজরাইল ফেরেশতা বলবে, রব্বুল আলামিন সমস্ত জিনিসগুলিকে ধ্বংস হয়ে গিয়েছে, সমস্ত জীবের আত্মা রক্ষা করেছি, আত্মা বের করেছি। আল্লাহ সেই দিন বললেন, জিবরিল আমিন বলে আর কে বেঁচে আছে? সেই সময় জিবরিল আমিন কেউ শেষ করে দেবে, তামাম দুনিয়ার সমস্তগুলি শেষ হয়ে যাবে। সেই সময় আল্লাহ জিবরিল আজরাইলকে বলে, আজরাইল রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি কি জানো না প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়? যখন তোমার ভিতরে নাফস রয়েছে তখন তোমাকেই মৃত্যু বরণ করতে হবে। অর্থাৎ সমস্ত জিনিসগুলি শেষ হয়ে যাবে, কেউ দুনিয়ায় থাকবে না, দুনিয়াটা তামার মতো হয়ে যাবে, দুনিয়াটা মেশিন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ সূরাতুল কারিয়ার ভিতরে বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষেরা, আল কারিয়া, তোমরা কি জানো বিকট শব্দটা কি? মাল কারিয়া, তুমি কি জানো মাল কারিয়া কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, নবী গো আপনি কি জানেন সেই মাল কারিয়া বিকট শব্দটা আপনি কি জানেন গো নবীজি? আবার রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ও দুনিয়ার মানুষেরা রে, যেই দিন বিকট শব্দ হয়ে যাবে, যেই দিন দুনিয়াটা ভেঙে যাবে, বিকট একটা শব্দ তোমরা শুনতে পাবে, সেই দিন দুনিয়াটা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দুনিয়ার মানুষগুলি কীটপতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস, শুধু তাই নয়, সেই দিন পাহাড়গুলি তোমরা যেগুলি দেখতে পাও, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়, হিমালয় পর্বতের মতো পাহাড়গুলি, এইরকম পাহাড়গুলি পাহাড়ের মতো থাকবে না, সবগুলোই খসে গলে পড়তে শুরু করবে, সেই পাহাড়ের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এত বড় বড় পাহাড়, যে পাহাড় কেটে পাথর বানা হয়, যে পাথর থেকে আমরা ঘর বানাই, সেই পাহাড়গুলি আর থাকবে না। ফেরেশতারা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আপনি বলেন দুনিয়ার জমিনে সব থেকে শক্তিশালী জিনিস কি? আল্লাহ জানায় দেয়, বলেন, গোলাম আমার ফেরেশতারা শোনো, সব থেকে শক্তিশালী জিনিস হলো লোহা। আবার ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম লোহা সব থেকে শক্তিশালী জিনিস। আবার রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, আমার ফেরেশতারা তার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন, কারণ লোহাকে আগুন গলিয়ে দেয়। আবার বলা হলো, আল্লাহ বুঝতে পারলাম না আগুনের চাইতে কি আর কোন শক্তিশালী জিনিস আছে? সেই সময় আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। আবার বলা হলো, রব্বুল আলামিন ওই পানির চাইতে কি কোন শক্তিশালী জিনিস আছে? সেই সময় আল্লাহ বললেন, গোলাম ওই পানির চাইতে শক্তিশালী জিনিস হলো হাওয়া, যে হাওয়া সবগুলিকে উড়িয়ে দেয়। আবার বলা হলো, রব্বুল আলামিন ওই হাওয়ার চাইতে কি কোনো শক্তিশালী জিনিস আছে? সেই সময় আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, সেই হাওয়ার চাইতে শক্তিশালী জিনিস হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সর্বের সেরা অতি উত্তম করে এই মানুষকে তৈরি করেছি, মানুষের চাইতে উত্তম কেউ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন জানিয়ে দেবে, গোলাম ওই দুনিয়ার মানুষেরা নেই, এত সুন্দর করে আসমান বানালাম, এত সুন্দর করে জমিন বানালাম, সমস্ত জিনিসগুলিকে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে যখন বানিয়েছি, তোমরা কি করে আমি আল্লাহর নিয়ামতগুলি ভুলে যাও? কি করে ভুলে যাও? আমার নিয়ামতের শুকরিয়া যখন না করি তোমরা কুফরি করতেছো, এটা তোমরা কখনোই ঠিক করে দিও না। আজকে এই বাজারে মানুষেরা বেহায়ার মতো, নির্লজ্জের মতো নিজের মেয়েটাকে রাস্তায় ছেড়ে দেয়। কাল কিয়ামতের কোর্টে ওই বাবাকে জিজ্ঞাসা করা হবে, ওই বাবা
তুমি তোমার মেয়েটাকে রাস্তায় ছেড়েছিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে আলামত হলো ওই মহিলারা বেপরদাই চলবে, বেহায়ার মতো চলবে, তাদের লজ্জা শরম কিছুই থাকবে না, তাদের সমস্ত জিনিসগুলি হারিয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই কিয়ামতের পরে বিশ্ব নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা সেই কিয়ামতের দিন কি হবে তোমরা কি জানো? ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান হুশাতান গুরলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেই দিন দুনিয়াটা ভেঙে যাবে, সেই দিন এইরকম করে জমিনটাকে তামার মতো বানিয়ে দেওয়া হবে, জমিনটা গরম তামার মতো হয়ে যাবে, ওই সূর্যটা 1 মাইল দূরে থাকবে, আর এইরকম করে সূর্যের তাপের কারণে লোকেরা সহ্য করতে পারবে না এবং মানুষেরা খাতনাবিহীন থাকবে, তাদের ড্রেসে কোনো কাপড় থাকবে না, তাদের কোনো পরনে কাপড় থাকবে না, তারা খাতনাবিহীন থাকবে, পায়ে কোনো চপ্পল থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, বিশ্বনবীর বিবি সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন সবাই খাতনাবিহীন থাকবে, পরনে কোনো কাপড় থাকবে না রে নবীজি, সেই দিন কি একজন অন্যজনের লজ্জার দিকে তাকাবে না গো নবীজি? সেই দিন কি লজ্জার স্থানের দিকে তাকাবে না? আমি আয়েশা দুনিয়ায় কখনো বেপরদাই চলি নাই, সেই দিন তো আমার লজ্জার স্থান দেখে নেবে রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তুমি চিন্তা করতেছো, তুমি তোমার লজ্জার স্থান দেখে নেবে বলে চিন্তা করতেছো রে আয়েশা, সেই দিনের দিনটা কত ভয়ঙ্কর হবে, সেই দিনের দিনটা কত ভয়ঙ্কর আকৃতি হবে তুমি কি জানো? সেই সময় বিশ্বনবী বললেন, আয়েশা রে, সেই দিন তো ভয়ঙ্কর হবে, কে কোথায় রয়েছে, কে কোন দিকে তাকাবে, কিছুই মনে রাখতে পারবে না রে আয়েশা। সেই দিন কেউ কাউকে বলে মনে রাখতে পারবে না, কেউ কাউকে বলে স্মরণে রাখতে পারবে না। উপরের দিকে তাকাতো, লজ্জার স্থানের দিকে তাকাতো দূরের কথা, একজন অপন্ন জনকে বলে চিন্তা করবে না রে আয়েশা। সবাই নাফসি নাফসি করবে, সবাই হায় হায় করবে, আমার কি হবে, আমার কি হবে করবে, কেউ কাউকে বলে মনে রাখবে না। যেই দিন আসমানটা ফেটে যাবে, একটাই সিংহায় আওয়াজ দেওয়া হবে, যেই দিন দুইটা আওয়াজ দেওয়া হবে না, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জানো কি, যেই দিন একটাই সিংহায় আওয়াজ দিয়ে দেওয়া হবে, যাকে দেওয়া হবে তার নাম কি? ইসরাফিল। সেই ইসরাফিল ফেরেশতাকে পৃথিবীর শুরু থেকে নিয়ে তার যেন এরকম করে সিংহা, অর্থাৎ ওই রকম হরেনটা মুখে লাগায় রয়েছে, যেই দিন আল্লাহর অর্ডার হয়ে যাবে, সেই দিন সঙ্গে সঙ্গে ইসরাফিল নিজের আওয়াজটা দিয়ে দেবে। একটা যখন আওয়াজ দেবে, দুনিয়াটা খান খান হয়ে যাবে, আবার এইরকম করে অনেকদিন কেটে যাবে, যখন এই অনেকদিন কেটে যাবে, সমস্ত লোকগুলো বেহুশ হয়ে মারা যাবে। আবার আল্লাহ বলছেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতি মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা কি তোমরা কি জানো? যেই দিন তোমাদেরকে এই জমিনটারে একত্রিত করা হবে, এই জমিনটারে রব্বুল আলামিন এক হাতে ধরবেন আর আসমানটারে এক হাতে ধরবেন, এই রকম করে ধরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই রকম করে ধরে বলবে, হায় রে, ইয়া দুনিয়া ইনা নাহারুকি, ইয়া দুনিয়া ইনা শারুকি, ইয়া দুনিয়া ইনা জিবালুকি। ও দুনিয়া, তোর গাছগুলি কোথায়? এ দুনিয়া, তোর পাহাড়গুলি কোথায়? এ দুনিয়া, তোর ভিতরে যে বাচ্চাগুলি ছিল, তোর ভিতরে যে রাজাগুলি ছিল, তোর ভিতরে যে শয়তানগুলি ছিল, সেগুলি কোথায়? তোর ভিতরে যে এত অহংকারের দাপট দেখানো লোকগুলি ছিল, কোথায়? আজকে দাপট দেখানো লোকগুলি কোথায়? দুনিয়ার গাছগুলি কোথায়? দুনিয়ার নদীগুলি কোথায়? সমস্ত জিনিস
জিনিসগুলি কোথায় গেল? সেই দিন দুনিয়ার কাছ থেকে কিছু উত্তর আসবে না। সেই দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া কারো রাজত্ব হয়ে যেতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ায় নেতাগিরি করেছো, দুনিয়ায় মাস্তানি করেছো, দুনিয়ায় দাদাগিরি দেখিয়েছো, কিন্তু আজকে তোমার রাজনীতি চলবে না, আজকে তোমার নেতৃত্ব চলবে না, আজকে তোমার দাদাগিরি চলবে না। আমি আল্লাহ, আজকে রহমান নামটা নাই, আজকে আমি আল্লাহ কাহার হয়ে গিয়েছি, আজকে তোমাদের কোনো কথা ইশারা দেওয়া হবে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আজকে আমার নেতাগিরি চলবে, আজকে আমার রাজত্ব চলবে, তোমাদের কোনো নেতাগিরি চলবে না, কিছু চলবে না তোমাদের। যাকে নিয়ে তোমরা এতগুলি ষড়যন্ত্র করছিলা, যাকে নিয়ে তোমরা এত বাহানাবাজি করছিলা, যাকে নিয়ে তোমরা এত পাগল পারা ছিলা, সব শেষ হয়ে যাবে। আজকে আমি আল্লাহ রাজত্ব ছাড়া দুনিয়ার জমিনে কারো রাজত্ব চলবে না। তুমি নেতাগিরি করেছিলা, তুমি একজন কমজোর মানুষ পেয়ে তার জমি দখল করেছিলা, তুমি কি জানো নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষের এক হাত বা এক বেগ জমি দখল করেছে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা ভাগ জমিনটারে তার কাঁধের উপরে চাপিয়ে দেবে। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলছে, কোথায় তোর ভিতরে যে ফেরাউনের মতো নেতৃত্ব দিয়ে নিজেকে খোদা দাবি করেছিল, ওগুলো কোথায়? নমরুদের মতো লোকগুলি কোথায়? যারা দুনিয়া বলে পাগল ছিল, যারা শুধুমাত্র দুনিয়া বলে পাগল ছিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, আমি আল্লাহ তোমাদের বলেছি, এই দুনিয়াটা ধোঁকার দুনিয়া, এই দুনিয়াটা তোমাদের লোভ লালসার দুনিয়া, এই দুনিয়া তোমাদেরকে পাগল করে ফেলেছে, এই দুনিয়ার মহব্বত তোমাদেরকে পাগল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের বাসিন্দা না হয়ে যাবা, ততদিন পর্যন্ত তোমাদেরকে কবর অর্থাৎ তোমাদেরকে দুনিয়ার মহব্বতে পাগল করে রেখে দিবে। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, এই দুনিয়ার মহব্বতকে বলে ভুলে যা, এই দুনিয়ার পাগল পারাকে বলে ভুলে যা, কিয়ামত বলে চিন্তা কর। বিশ্বনবীর সাহাবারা কিয়ামতকে বলে চিন্তা করতেন। সেই সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কিয়ামতকে নিয়ে কত চিন্তা করতেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। যখন কান্না করে, হায় রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে দেখতে পেলেন। আমার প্রাণের বিবি, আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী আয়েশা যেন কান্না করতেছে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে যেন ওই আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশা রে, বল তোমার কান্নার কারণটা কি একটু বলবা না? নাকি কান্না কেন করতেছো? বলো তোমার কি হয়েছে? আজকে কি তোমার কেউ কোনো গালি বন্ধ করেছে নাকি? তোমার কেউ কথা বলেছে নাকি? তোমার গাল বন্ধ করেছে নাকি? বলো। সেই সময় এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমারে কেউ গালিও দেয় নাই, আমার বাবার কথা মনে পড়ে নাই রে নবী, আমার মায়ের কথা মনে পড়ে নাই রে নবীজি। তাহলে আয়েশা তুমি কান্না কেন করো? বলো। সেই সময় আয়েশা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমি যখন এইরকম করে বসেছিলাম, তখন কিয়ামত আর জাহান্নাম বলে চিন্তা করতেছিলাম গো নবীজি। জাহান্নামের আগুন আমি আয়েশা সহ্য করতে পারবো না। সেই দিন আমার সঙ্গের সাথে কেউ হবে না রে নবী। আজকে আমার সবাই সঙ্গের সাথী, কিন্তু আমি যেই দিন চলে যাব কবরে, কবরের সাথে কেউ হবে না। আমি শুধুমাত্র কবরে আমার যদি ভালো প্রশ্ন ভালো করে উত্তর না দিতে পারি, ভালো আমল নিয়ে কবরে না যেতে পারি রে নবীজি, তাহলে উত্তর ভালো হবে না, আর কবরের আযাব হয়ে যাবে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কিয়ামতের দিনে এরকম হবে গো নবীজি। এই চিন্তা করে কান্না করতেছিলাম। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আজকে আপনি একটু কান্না শুনেছেন আমার, আপনার প্রাণের বিবি হয়ে আজকে আমি আপনার বিবি বলে একটু আমার চোখে পানি দেখলেন নবী। ওই একটু চোখের পানি দেখানোর কারণে আপনি সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আয়েশা
বলে ডাক দিয়ে এসো। ও আয়েশা, তোমার কেউ গালি দিয়েছে নাকি আয়েশা? ও নবী গো, আপনি বলুন তো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন আমি বিপদে পড়ে যাব গো নবীজি, সেই দিন কি আপনি আয়েশা বলে মনে রাখবেন গো নবীজি? সেই দিন আয়েশা বলে কে ডাক দিবেন গো নবী? সেই দিন তো আপনি আয়েশা বলে একবার ডাক দিবেন নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। কিয়ামতের দিন, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, সেই দিনটা একদিনের দিন হবে না, 10 দিনের দিন হবে না, 5 দিনের দিন হবে না, সেটা 1 বছরের দিন হবে না রে আয়েশা, সেটা 50,000 বছরের একটাই দিন হবে রে আয়েশা। সেই দিন মিজানের পাল্লায় হবে, সেই দিন পুলিশিনাত হবে, সেই দিন মানুষের আমলগুলি বুঝিয়ে দেওয়া হবে। ও আয়েশা, 3টা সময় আমার রয়েছে রে আয়েশা, ওই 3 সময় আমি নবী কাউকে বলে পরিচয় দিতে পারবো না, কাউকে বলে মনে রাখতে পারবো না, আমি সেই সময় কাউকে বলে মনে রাখতে পারবো না রে আয়েশা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা সময়ের ভিতরে প্রথম নম্বরের সময় হলো ইনদাল মিজান, যখন কোন মানুষের মিজানের পাল্লায় নেকিগুলি এবং গুনাহগুলি মাপা হবে, যখন তাদের আমলনামায় নেকি আর গুনাহগুলি দেখা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। নেকি পাল্লায় যখন, মিজানের পাল্লায় যখন মানুষের, আমি কাউকে বলে পরিচয় দিতে পারবো না, কারণ আমি নবী। একটা যদি নেকি কম পড়ে যায়, তাহলে কাল কিয়ামতের কোটে কেউ আমার নেকি দেবে না, আমি যার কাছে যাব সেই ফিরিয়ে দেবে। অর্থাৎ সেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে, কাউকে বলে পরিচয় দেবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন তো মিজানের পাল্লাই তোমাদের এই নেকিগুলিকে এবং তোমাদের গুনাহগুলিকে চাপানো হবে। যখন নেকির পাল্লা আর গুনার পাল্লা এরকম করে থাকবে, নেকি আর পাল্লা আর গুনার পাল্লা এরকম করে যখন থাকবে, তখন নেকি এবং গুনাহগুলিকে চাপানো হবে। এইরকম করতে করতে শুধুমাত্র একটা নেকি যদি কারো শর্ট পড়ে যায়, একটা নেকি যদি কম হয়ে যায়, তাহলে সেই দিন কাল কিয়ামতের কোটে আল্লাহ বলবে, গোলাম, তুই একটা নেকির জন্য আজকে জাহান্নামে চলে যাবি, আজকে তুই যদি জান্নাতে যেতে চাস তাহলে শুধুমাত্র একটাই নেকি নিয়ে এসো। এই হাসরের ময়দানে তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দেব। সেই লোকটা নিজের ভাইয়ের কাছে যাবে, প্রাণের ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই রে, ও আমার প্রাণের ভাই, বলে বলে বলো, আমার একটা নেকি তুই কি দিবি না? তুই আমার প্রাণের ভাই ছিলা, তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিয়েছি, তোমার জন্য পাগল পারা হয়েছিলাম, দুনিয়ায় কতই না করেছি রে ভাই, শুধুমাত্র একটা নেকি দিবি কি রে? তুই যদি একটা নেকি দিয়ে দিস রে ভাই, একটা নেকির কারণে আমি তোর দাদা আজকে মুসিবতের দিনে, বিপদের দিনে, হায় রে, আজকে জাহান্নামের ইন্ধন হয়ে গিয়েছি, একটা নেকির কারণে জান্নাতে চলে যাব। সেই দিন ভাই বলবে, হায় রে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। সেই দিন ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলবে, দাদা রে, দুনিয়ার জমিনে আমার কোনো দাদা, কোনো ভাই ছিল না। এবারে বলবে, প্রাণের মারে, একটা নেকির কারণে আমি আমার বন্ধুর কাছে গেলাম, বন্ধু আমার দিল না, আমার ভাইয়ের কাছে গেলাম, ভাই দিল না। ও আমার মা, তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ রাখছো, 10 মাস 10 দিন আমারে পালন করেছো, 2 বছর দুধ পানি করিয়েছো, আমার পেশাব পায়খানা পরিষ্কার করিয়েছো, আমি তোমার ছেলে। যখন দুনিয়ার জমিনে তোমার ডান পাশটায় তুমি যখন আমারে ঘুমাইছো, তোমার ডান পাশে আমি পেশাব করেছি, তুমি বাম পাশে শুয়াইছো, আবার বাম পাশে পেশাব করে দিয়েছি, তুমি ডান পাশে শুয়াইয়া দিয়েছো, আর বাম ভিজাইয়া দিয়েছি, তুমি আমারে বুকের উপরে লইয়া মানুষ করেছো রে মা। আজকে তোমার ওই কলিমুদ্দিন সলিমুদ্দিন ছেলেটা আজকে জাহান্নামের ইন্ধন হয়ে গিয়েছে। আজকে মানে তুই কি আমারে একটা শুধুমাত্র নেকি দিবি না? একটা শুধুমাত্র তুই আমারে নেকি দিয়ে দিলি রে মা, আমি জান্নাতে চলে যেতাম। সেই সময় মা জননী ডাক দিয়ে বলবে, হায় রে, ও মুজিবুর সলিমুদ্দিন কলিমুদ্দিন, আমার কোনো ছেলে ছিল না, আজকে সময় নফসি 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 করে চিৎকার করবে। সেই সময় লোকেরা যাবে নিজের বাবার কাছে, আই রে বাবা,
তুমি আমার জন্য কত মেহনত করতা, আমার একটা নেকি দিয়ে দাও। বাবা বলবে আমার কোনো ছেলে ছিল না, নিজের স্ত্রীর কাছে গিয়ে বলবে ও সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রীর কাছে গিয়ে বলবে আমার অর্ধাঙ্গিনী, ও আমার প্রাণের বিবি, ও আমার ভালোবাসানি রে, দুনিয়ার জন্য তোমার চাইতে আমি কাউরে ভালোবাসি নাই। সব থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো, ড্রেসগুলো তোমার জন্য নিয়ে এসেছিলাম, তোমার জন্য দুনিয়াটার একদিকে করে দিয়েছিলাম, তোমার চাইতে আমি কাউরে ভালোবাসি নাই। শুধুমাত্র একটা নেকি দিবি কি রে, একটা নেকি যদি তুমি আমারে দিয়ে দাও তাহলে আমি তোমার স্বামী জান্নাতে চলে যাব। সেই সময় স্ত্রী ডাকে দিয়ে বলে আমার কোনো স্ত্রী ছিল না। এবার প্রাণের বেটার কাছে যাবে, ছোট্ট ছেলেটার কাছে গিয়ে বলল আমার বেটা, তোর বাবা আমি জাহান্নামে চলে যাচ্ছি, তুই কি তোর বাবার জাহান্নামে দেখতে চাস? সেই সময় তার বেটা বলবে হায়রে আমার আব্বা জান, দুনিয়ার জমিনে বাবা ছিল কিনা আমার মনে হয় না, সেই দিন সবাই সবার কাছ থেকে পালাই যাবে। ওই জন্য বিশ্বনবী আয়েশাকে বললেন আয়েশা রে, মিজানের পাল্লায় যখন নেকি গুলিনার গুনাহগুলি মাপা হবে, সেই সময় কেউ কাউকে বলে পরিচয় দেবে না। তারপরে নবীজি বললেন পুলিশিরাতের ব্রিজ, যেই সময় ব্রিজ দিয়ে সবাইকে অতিক্রম করে যেতে হবে, সবাইকে পার হয়ে যেতে হবে। একটা মানুষ জান্নাতে যেতে হলে ওই পুলিশিরাতের ব্রিজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। ওই পুলিশিরাতের ব্রিজে রে আয়েশা, যখন কোন মানুষ পার হবে, কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, কেউ এরকম করে করে যাবে, সেখানে বংশীর মতো আকর্ষি থাকবে। ওই আকর্ষিতে যদি তোর একবার চামড়াটা লেগে যায়, কোন মানুষের চামড়া যদি আটকে যায় রে আয়েশা, সেই সময় জাহান্নামের ভিতরে তাকে ফেলে দেবে, ওই জাহান্নামের তলদেশে চলে যাবে। ওই লোকটার আর বাঁচার কোনো উপায় নেই, কারণ দুনিয়ার জমিনে সেই পুলিশিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। দুনিয়ার জমিনে যারা ঈমানদার ছিল, যারা নেক আমল করেছিল, যারা ভালো কাজ করেছে, তারা জান্নাতে এইরকম বিদ্যুতের গতিতে চলে যাবে। ও আয়েশা, সেই সময় আমি কাউকে বলে পরিচয় দেব না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা, যেই সময় মানুষের আমলনামাগুলি ডান হাতে আর বাম হাতে দেওয়া হবে, যখন আমলনামা ডান হাতে আসবে, যাদের আমলনামা ডান হাতে আসবে তারা এইরকম আনন্দিত হয়ে যাবে, আনন্দিত হইয়া তারা জান্নাতে চলে যাবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা বলবে ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, হায়রে আমরা এইরকম কেন আমরা জীবিত থাকলাম, আমরা যদি মৃত্যুবরণ করতাম, আমরা মাটি হয়ে যেতাম তাহলে ভালো হতো, আমরা মানুষ না হইয়া মাটি হইলে মনে হয় ভালো হতো। সেই সময় চিন্তা করবে হায়রে আজকে আমাদের মতো কষ্ট, আমাদের মতো দুঃখ আজকে কারণ নয়, কারণ আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। সেই সময় কেউ কাউকে বলে পরিচয় দেবে না। যাদের নেকির আমল ভালো হবে তারা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম, দুনিয়ার জমিনে তুমি আরবি পড়তে জানো নাই, কখনোই লেখাপড়া করো নাই, কিন্তু তুমি সেই কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমার সামনে যখন বলা হবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, ও দুনিয়ার মানুষেরা রে তোমার আমলনামাখানা তুমি পড়ো, দুনিয়ায় তুমি যাই করছো সব কিছু এখানে লেখা রয়েছে। সে আশ্চর্য হবে আর বলবে হায় রে, দুনিয়ার জমিনে তো আমি এই কাজটা করেছি কিন্তু কেউ তো জানে নাই, তাহলে এখানে লেখা আসলো কি করে? সেই সময় আল্লাহ বলবেন হায় রে, তোমাকে রেজাল্ট পড়তে কারো কাছে নিয়ে যেতে হবে না, তুমি একাই পড়তে পারবা, তোমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা। দুনিয়ার জমিনে তুমি কি করেছিলে সব কিছু প্রমাণ করে দেবে। যে জায়গায় তুমি অন্যায় করেছো সেই জায়গা তোমার জন্য হিসাব নিবে, অর্থাৎ তোমার জন্য আল্লাহর দরবারে কি করবে? আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই কাজটা এই জায়গায় করেছিল, এই কাজটা এইখানে করেছিল, এর দ্বারা এই কাজ করেছিল। ওই জন্য রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, আজকে তোমার নেতাগিরি চলছে, আজকে তোমার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দাপট চলে, কিন্তু সেই দিন যেই দিন মারা যাবা কিয়ামতের দিন তোমার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখটা ইতালা লাগিয়ে দেওয়া হবে,
আর বলা হবে হাতরে বল বল বল, তোরা দ্বারাই কি অন্যায় কাজ করেছিল, কি অন্যায় পাপ বলে করেছিল, বলো বলো বলো। সেই দিন হাত বলবে আল্লাহ আমার দ্বারা এই এই কাজগুলি করেছিল। এবারে পাকে বলা হবে পারে বল বল বল, এবারে পা বলবে হাতরে তুমি ঠিক বলেছো, কারণ মুখ বন্ধ করে দেওয়া হবে, আজকে মিথ্যা কথা মুখ বলতে পারবে না। এইরকম করে হাত আর পা বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই লোকটা এরকম করে 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 অন্যায় কাজগুলি করেছিল, সেই সময় মানুষটা বাঁচার কোনো রিহাই পাবে না। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম তোমরা কি জানো কিয়ামতের দিনটা কি ভয়ঙ্কর? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। সেই দিন মানুষেরা কিয়ামতের দিন মানুষগুলি কি হবে, হায় রে তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমন করে আল্লাহকে তোমরা অস্বীকার করো, কেমন করে তোমরা আল্লাহর দিন ধর্মকে মানতে চাও না। তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলো, আল্লাহ যে তোমাদের বানালো, কেমন করে তোমরা আল্লাহকে বলে ভুলে যাও। তোমরা কি জানো ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। সেই দিন কিয়ামতের দিন বাচ্চাগুলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। কেমন করে পরিণত হবে, কেমন করে বাচ্চাগুলি বৃদ্ধ হবে? কারণ টেনশন এত বেড়ে যাবে, তাদের টেনশন অনেক হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন আদম রে, ও আমার আদম শোনো 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 শোনো, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে 999 মানুষটাকে 999 জন মানুষকে জাহান্নামের জন্য বাছাই করে নাও, এবং শুধুমাত্র একজনকে জান্নাতি বলে বাছাই করে নাও। আল্লাহ বলবে আদম বলবে কয়জনকে? আল্লাহ বলবে 999টা লোককে জাহান্নামী বলে, একটা লোককে জান্নাতি বলে তুমি বাছাই করে নাও। সেই সময় খবরটা শুনবে সমস্ত মানুষ, শুনে শুনে হায়রে পাগল পারা হয়ে যাবে, হায়রে আমি নাকি জাহান্নামী হয়ে যাব। সবাই নফসি নফসি করে কান্না করতে থাকবে, হায়রে আমার কি হবে, আমার কি হবে। সেই দিনটা একদিনের দিন নয়, 50,000 বছরের দিনটাই মাথার মগজগুলি গলে গলে ভাতের মারের মতো টক টক করে পড়তে থাকবে। এইরকম করে করে সেই দিনটা হবে। এত শরীরে পাসিনা বইবে, এত ঘাম চুয়ে চুয়ে পড়বে, হায়রে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো টাকনো পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, আবার কেউ নিজের ঘামে নিজের পাসিনা গুলিতে ডুবে থেকে যাবে। এইরকম করে সেই দিন কিয়ামতের দিনটা হবে। সবাই নাফসি নাফসি করবে, বাঁচাও বাঁচাও, আমার কি হবে, আমার কি হবে। হায়রে শুধুমাত্র আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সবাই বলবে আমার উম্মতের কি হবে, কিন্তু লোকেরা বলবে আমার সেই দিনের বিশ্ব নবী বলে আমার উম্মতের কি হবে, কিন্তু লোকেরা বলবে হায়রে আমার কি হবে, আমার কি হবে বলে চিন্তা করবে। সেই দিন বলবে হায়রে এই যন্ত্রণা সহ্য হয় না, এই কঠিন আযাব আজকে বিচারের দিনটা আমাদের জন্য হয়ে যাক, কারণ এই কঠিন দিনে আমরা থাকতে পারি না। আজকে বিচারের জন্য আমরা, তারা বলবে হায়রে সাইয়েদনা আদমের কাছে চল, আদমের কাছে গেলে মনে হয় বিচার হবে, কারণ আদমের কাছে গেলে সাইয়েদনা আদম যখন মনে হয় আল্লাহর দরবারে বলবে, সুপারিশ করবে আমাদের জন্য, আজকে বিচার হয়ে যাবে, আমরা এই মহা বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। সবাই লোকেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আদম নবী, ও আমাদের বাবা, আজকে আমরা তো বড় বিপদে আছি, আপনি একটু আল্লাহর দরবারে বলুন না। আপনি যদি আল্লাহর দরবারে বলেন তাহলে আমাদের আল্লাহ বিচার করে দিবেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে। আশা নাই যে যাব বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার। আমি গুনাহগার বলে সাইজে আমি তোর দরবারে রে, আমি গুনাহগার বলে সাইজে আমি
তোর দরবারে রে আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আমি জেনে শোনে জীবন ভরে দোষ করেছি পরে পরে আশা নাই যে যাব তোর বিচারে আল্লাহ করোনা বিচার আল্লাহ তার বিচার করবে তার বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহ যার হিসাব নেবে তার বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহ যখন দুনিয়ার জমিনে মানুষকে পাঠায় তখন বলে আল্লাহ বলেছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে মানুষকে পাঠান তখন আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহ তোকে প্রেরণ করলাম পাঠালাম একবার মনে রাখ একদিন না একদিন তোরে সেখান থেকে আমার দরবারে আসতে হবে শুধু তাই নয় এসে আবার আমার দরবারে হিসাব দিয়ে দিতে হবে ওই জন্য রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে গোলাম কিয়ামতের দিন বলে চিন্তা হয় কি একবার কি তোমরা চিন্তা করো তোমরা একবার চিন্তা করো না তোমাদের চিন্তা হয় না কিন্তু আমার নবীর সাহাবারা সেই কিয়ামতের দিনকে বলে কত চিন্তা করতেন একজন সাহাবীর নাম আপনাদের কাছে তুলে ধরবো সেই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবীটার নাম কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী সেই সাহাবী একদিন নিজের স্ত্রীর কাছে বসে আছে নিজের স্ত্রীর কাছে এইরকম করে বসে আছে আর যখন স্ত্রীর কাছে বসে আছে একজন স্ত্রী একজন স্বামী যখন নির্জনে থাকে একত্রিত জায়গায় থাকে তখন তাদের ভালোবাসার কথা হয় প্রেমের কথা হয় সবথেকে সুন্দর সুন্দর জায়গা সেই জায়গাটা হয়ে যায় অর্থাৎ সেই সময়টা তাদের জন্য খুব আনন্দের জায়গা হয় সময়টা আনন্দের সময় হয় সেই সময় তারা ভালো কথা বলে অর্থাৎ রোমান্টিকের কথা বলে ভালো ভালো কথা বলে এই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করে এনেছেন নতুন বিয়ে আনানোর পরে তারপর নিজের স্ত্রীকে পাশে বসে ঘটটা লাগাই নিয়েছে আন্দার মহলে বসে আছেন এই জায়গায় বসে বসে নিজের স্ত্রীর জাঙ্গার উপরে নিজের পাখানা রেখেছে রাখানোর পরে এইরকম কথা বলতে বলতে এইরকম করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখ দিয়ে যেন টস টস করে পানি বেয়ে বেয়ে আসতেছে এই সময় তার স্ত্রী দেখতে পেলেন আমার প্রাণের স্বামীর চোখ দিয়ে পানি এসেছে সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে তার স্ত্রীও কান্না করতে শুরু করে দিয়েছে হায় রে আমার স্বামী কান্না করে আমারও কান্না চলে এসেছে স্বামীর কান্না সহ্য হয় না সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না করে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে তার স্ত্রীর চোখ দিয়ে পানি আসে সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তার স্ত্রী বললেন ও আমার প্রাণের স্ত্রী রে ও আমার স্বামী বলো 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 এই সময় তোমার আনন্দের সময় এই সময় তোমার খুশির সময় যেই জায়গায় কেউ নেই শুধুমাত্র আমি আর তুমি এই জায়গায় তুমি কান্না কেন করো বলো সেই সময় তার স্বামী বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাকে দিয়ে বলে আমার প্রাণের স্ত্রী রে আজকে তো আমি কান্না করেছি তুমি কেন কান্না করো বলো তার স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামী আমি কান্না করার কারণ হলো আপনি কান্না যখন করেছেন আপনার চোখের পানি দেখে আমিও কান্না করেছি রে আমার স্বামী সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন ও আমার স্ত্রী রে বলো 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 তুমি এই জন্য কান্না করেছি এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামী রে আপনি কেন কান্না করেছেন বলেন সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী রে শোনো 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 আমার কান্না করার কারণটা হলো আমি কেন কান্না করলাম তার কারণটাকে তুমি বুঝতে চাইছো নাকি আমার কান্না করার কারণ হলো যেই সময় তোমার জায়গাটা আমার মাথাটা রেখে আমি ঘুমাইছিলাম আমার ঘুম আসে নাই আমার আনন্দ হয় নাই আমি বড় চিন্তিত হয়েছিলাম আজকে আমরা দুইজন এক ঘরের ভিতরে এক জায়গায় বসে আছি তোমার জায়গার উপরে মাথা রেখে বসে আছি কিন্তু এমন একটা সময় চলে আসতে পারে এমন একটা টাইম চলে আসতে পারে হায় যেই দিন কিয়ামত হবে আমার চিন্তা পড়েছিল হায় রে ওই কিয়ামতের দিন তো তুমি আমার সঙ্গে হবে না সেই দিন তুমি আমার
তোমার সঙ্গের সাথী হবে না, আমাকে ওই রাস্তা দিয়ে পার হয়ে যেতে হবে, আমাকে সেই দিন ওই রাস্তা দিয়ে চলে যেতে হবে। আবার জাহান্নামের আযাব, আগুনটা তো কঠিন, সে আগুনে জ্বলতে হবে। শুধুমাত্র দুনিয়ার জমিনে আমি কি করলাম, ভুল করলাম না গুনাহ করলাম, দুনিয়ায় কি আমল করলাম, কোন আমলটার জন্য আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার ঠিকানা বড় কঠিন হয়ে যাবে। ওই জন্য আমার স্ত্রী, আমার চোখ দিয়ে পানি এসেছে, আমি সহ্য করতে পারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এইরকম করে কিয়ামতকে বলে চিন্তা করতে, তাহলে কিয়ামতকে বলে চিন্তা করতেন। এনারা আমাদেরকে চিন্তা করতে হবে। মহিলাদেরকে কেন্দ্র করে একখানা হাদিস এবং একটা কোরআনের আয়াত পড়ে আমার বক্তব্য ইতি করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। ও দুনিয়ার মহিলারা দলেরা, তোমরা চারটা কাজ করলেই তোমরা জান্নাতে যাবা। প্রথম নাম্বার, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিবা না। প্রথম নাম্বার, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি করবা, রমজান মাসের রোজা রাখবা, কখনোই তোমরা রোজা ছেড়ে দিবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মহিলার দলেরা, তোমরা কি করবা, স্বামীর সেবা করবা। ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, তারপরে তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। আজকে আমরা কি করি, দুনিয়ার জমিনে মহিলার দল বাড়ি থেকে বেপরদার মতো, বেহায়ার মতো, নির্লজ্জের মতো বাড়ি থেকে বের হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মহিলার দলেরা, আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি নারীদেরকে আমি নবী জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। মহিলারা জিজ্ঞাসা করলেন, নবী গো, কেন আপনি বেশি জাহান্নামে মহিলাদের দেখতে পেলেন? নবীজি বললেন, দুনিয়ার মহিলার দলেরা, তোমাদের কারণটা হলো, তোমরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ হলো তাকফুরুনাল আশিরা, তোমরা বেশি বেশি করে কি করো, তোমরা দুনিয়ার জমিনে তোমাদের স্বামীদের তোমরা কি করো, নাফরমানি করো। সব থেকে বেশি তোমরা এই কাজটা করো, তাকসুরুনাল লানা, আবার তোমরা বেশি বেশি করে লানাত দাও। তাই আমি নবী তোমাদেরকে দুইটা কারণে বেশি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর সেবা করবা, তোমরা লানাত কম কম করে করবা, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। আবার নবীজি বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মহিলার দলেরা, পুরুষের দলেরা, মানুষেরা রে, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, দুইটা জিনিসের হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমাদেরকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। প্রথম নাম্বার হলো, তোমরা তোমাদের জবানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। আমরা জবানের হেফাজত করি না, আমরা সর্বদা মিথ্যা কথা বলি, আমাদের জীবনটা মিথ্যা বলে বলে শেষ করে দিই। কিন্তু মিথ্যা বলা সব থেকে বড় অপরাধ। এই অপরাধের ব্যাপারে বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেন, নবী, আমি যখন ইসলাম কবুল করি নাই তখন সব অন্যায় কাজগুলি করতাম রে নবী, আজকে তো আপনার কাছে ইসলাম কবুল করে নিয়েছি, তাহলে আমি এইরকম কাজগুলি ছাড়তে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী রে, তুমি কি কি কাজ করো বলো। সেই সময় সাহাবীটাকে দিয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, আমি চুরিও করে, ডাকাতিও করে, জিনাও করে, সব কাজ করি রে নবী, মিথ্যা কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি সব কাজ করবা, কিন্তু আমি নবীর সামনে কখনোই মিথ্যা কথা বলবা না। এবার নবী যখন এই কথা বললেন, সেই সাহাবী বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা জেনার জন্য বের হবে, একজন মেয়ের সঙ্গে কথা হয়েছে, জেনা করবে। জেনা করাটা তার প্রতিদিনের আদত, জেনা করার জন্য বের হয়েছে। এবার অন্যায় কাজ করবে, চুরি করবে। সেই লোকটা যখন চুরির কাজে গিয়েছে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে, হায় রে, আমার নবী, দয়ার নবী তো বলেছেন জেনা করো না, যাই কাজ করো করো না কেন, কিন্তু তুমি কখনো মিথ্যা কথা বলবে না। আমার নবীর সামনে আমি কি উত্তর দেব? অর্থাৎ উত্তর তো আমার কাছে নেই, কি বলে উত্তর দেব? সেই নবীর সামনে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ সে অন্যায় কাজ থেকে বিরত থেকে গেল, তার দ্বারা জেনা করা হলো না, পাপ করা হলো না, শুধুমাত্র মিথ্যা কথাটার কারণে। দ্বিতীয় নম্বর কি ছিল? লজ্জাস্থানের হেফাজত করো। কি করে হেফাজত হবে? বেপরদায় চললে হবে না, বেহায়ার মতো চললে হবে না, বাড়ির ভিতরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হুকুম দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম ও মহিলার দলেরা তোমরা বাড়ির ভিতরেই থাকবা তোমরা বাড়ির ভিতরে থাকার বস্তু তোমরা বাড়ি থেকে বের হবা না তোমাদের কাজ বেশিতে তোমরা বাড়ি থেকে বের হবা নচেত তোমরা কসম কালেও বাড়ি থেকে বের হয়ে যাবা না অর্থাৎ বাড়ির ভিতরেই থাকবা তোমরা বাড়িতেই কাজ করবা কারণ তোমাদের যদি প্রয়োজন মোতাবেক তোমরা বাড়ি থেকে বের হতে চাও তাহলে তোমরা কি করে যাবা তোমরা তোমাদের মাথায় তোমাদের বক্ষতলাতে তোমরা তোমাদের একটা ওড়না দিয়ে চলবা যাতে করে তোমাদের কোনো পুরুষ তোমাদেরকে দেখে একটু চিন্তা করতে পারে আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম না ও দুনিয়ার মানুষরা রে পুরুষরা হচ্ছে মেয়েদের পোশাক আর মেয়েরা হচ্ছে পুরুষের পোশাক একজন অন্যজনের সঙ্গে জড়িয়ে থাকবে এটাই আমি আল্লাহর বিধান তারা যাতে কখনো ভুলে না যায় তারা যাতে কখনো ইসলাম ছেড়ে না দেয় তারা যখনই ইসলামকে মানবে কোরআনকে মানবে হাদিসকে মানবে তখনই তারা এইরকম করে ইসলামের ভিতরে ছায়াতলে আসতে থাকবে আবার রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابهن ও নবী আপনি আপনার মেয়েদেরকে আপনার কন্যাদেরকে আপনার স্ত্রীদেরকে तमाम দুনিয়ার মুমিন নারীদেরকে আপনি বলুন তারা যাতে বাড়ির ভিতরেই থাকে তারা যাতে পর্দা করে চলে তারা যাতে কখনো বেহায়ার মতো না চলে রে নবী এইরকম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আল্লাহ ও নবী আপনি এরকম করে বলুন কারণ তারা জিনাত দেখে না বের হয় তারা তাদের চোখের দৃষ্টিটা যাতে করে নিচে করে নাই একটা ছেলে একটা মেয়েকে যখন দেখবে সঙ্গে সঙ্গে চোখটা নিচে করে নেবে যখনই আপনি একটা মেয়েকে দেখতে পাবেন তখনই মনে করবেন এটা আমার বোন এটা আমার মা এটা আমার খালা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এইরকম কথা বললেন যে তোমরা যদি দুনিয়ার জমিনে এই কাজগুলি করতে পারো তাহলেই তোমরা সফল হয়ে যাবে নচেত তোমরা কখনোই সফল হয়ে যেতে পারো না আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামের আযাবকে তোমরা জানো যদি তোমরা বেপরদায় চলো বেহায়ার মতো চলো একজন মেয়েকে দেখার পরে যদি সেই চক্ষুটা ফিরে নিতে না পারো তাহলে তুমি গুনাহগার হয়ে গেলা যখন তুমি গুনাহগার হয়ে গেলা তোমার ঠিকানা জাহান্নামে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাক দিয়ে বলেন সাহাবী রে তোমার চোখ যদি একবার কোন ভিন্ন মেয়ের দিকে পড়ে যায় একজন অশ্লীল অর্থাৎ ভিন্ন মেয়ের দিকে পড়ে যায় সেই চোখটা তোমাকে একবারের জন্য ফিরিয়ে নিবা কারণ একবার তোমার জন্য মাফ করে দেওয়া হবে দ্বিতীয়বার তোমার জন্য কখনোই মাফ করে দেওয়া হবে না ওই জন্য বিশ্ব নবী বলেন একবার মাফ করে দেব কিন্তু দ্বিতীয়বার মাফ হয়ে যাবে না আবার নবী সাহাবারা বললেন নবী গো আমি যদি বারবার দেখে থাকি বিশ্ব নবী বললেন ওটা বারবার দেখাটা জিনা হয়ে যাবে কারণ একবার আল্লাহ তোমাকে মাফ করবে কিন্তু দ্বিতীয়বার মাফ করে দেবে না ওই জন্য রব্বুল আলামিন বলেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মহিলার দলেরা তোমাদের চোখগুলো তোমরা নিচে করবা তোমরা নিচে রাখবা এবং তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা শুধু তাই নয় তখন যখন তোমরা বাড়ি থেকে বের হবা তখন তোমরা জিনাত করে বিউটি হয়ে তোমাদের সৌন্দর্যটাকে প্রকাশ্য করে তোমরা বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবা না শুধু তাই না রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব ও দুনিয়ার মহিলার দলেরা ও পুরুষের দলেরা যখন তোমরা একজন অন্যজনের কাছে কিছু চাইবা তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা কারণ তোমরা যদি ফেস টু ফেস সামনাসামনি কোনো কিছু একজনের কাছে চাও একজন মহিলার কাছে যদি তুমি সামনাসামনি চলে যাও তাহলে সেই জায়গায় তোমাদের কাছে শয়তান বিভ্রান্ত সৃষ্টি করে দ্বিতীয়জন শয়তান প্রবেশ করে যায় শয়তান বলে হায় রে যুবক তোমার এখন যৌবনের ক্ষুধা আছে ওই মেয়েটাকে
দিন চলে পেয়েছো, আজকে তোমার চোখে চোখে প্রেম হয়ে যাবে। প্রেম হওয়ার পরে তোমাদের ভিতরে অন্যায় কাজ হবে, শয়তান তোমাদের ধোঁকা দেবে, তোমাদের প্রলোভনে ফেলবে, তারপরে তোমাদেরকে অন্যায় কাজ করতে করতে জেনা পর্যন্ত নিয়ে চলে যাবে। ওই জন্য আল্লাহ বলছেন, তোমরা যখন কারো কাছে কোনো কিছু নিবা তখন পর্দা আড়াল থেকে চাইবা, কারণ একজন ছেলে একজন মেয়ের হাত দেখলেই বুঝতে পারে এই মেয়েটা কতটুকু সুন্দর হতে পারে, কতটুকুনি হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একজন মহিলা এইরকম বেপরদাই থাকে তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নামের আযাব যদি তোমাকে সহ্য করা লাগে, তুমি যদি সহ্য করতে পারো তাহলে দুনিয়ার জমিনে এইরকম করে চলো, আর যদি তুমি সহ্য করতে না পারো তাহলে আল্লাহর ওই জান্নাতের আশা করো আর এগুলি ছেড়ে দাও। কারণ দুনিয়ায় চললে একজন ছেলে একজন মেয়ে যদি নির্জন জায়গায় থাকে তাহলে তাদের দ্বারা অন্যায় কাজ হবে না, এটা বলাই যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় জন থাকে, মেয়ে আর ছেলে থাকে, কিন্তু তৃতীয় জনে কে থাকে? শয়তান থাকে। যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে তাহলে সেই মেয়েটা বেঁচে যেতে পারে, তাছাড়া বাঁচতে পারে না। বনি ইসরাইলদের এক লোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলদের এক লোক, তিন ব্যক্তির ভিতরে একজনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন যেন তার এক গ্রাম্য এলাকার একজন মেয়েকে পাওয়ার জন্য বারবার বলে, হায় রে ও সুন্দরী রমণী, তুমি আমার কাছে এক রাত্রের জন্য আমার কাছে অতিবাহিত করবার সময় তোমার আমি টাকা দেব। কিন্তু সেই মেয়েটা ডাক দিয়ে বলে, আমি তোমার সঙ্গে অন্যায় কাজ করতে পারবো না, আমার টাকার প্রয়োজন হতে পারে কিন্তু আমি এই কাজগুলি করতে পারে না। একদিন দুই দিন চলে গেল, বারবার বলে, হায় রে ও মহিলা, তোমার আমি টাকা দেব, তুমি যদি এই শর্তে টাকা দেব, তুমি যদি আমার সঙ্গে অন্যায় কাজ করতে পারো তাহলে। সেই সময় মেয়েটার টাকার প্রয়োজন পড়েছে, এবার টাকার জন্য বাড়ি থেকে বের হয়েছে। হায় রে, সেই ছেলেটাকে গিয়ে বলে, ও যুবক, বলো বলো বলো, আমার অতি টাকার প্রয়োজন রয়েছে, তুমি আমার আজকে টাকা দিয়ে দাও, কারণ টাকা যদি তুমি আমার দিয়ে দাও তাহলে তোমার সঙ্গে আমি সময় অতিবাহিত করব, তোমার সঙ্গে আমি নির্জন জায়গায় থাকবো, এক রাত্রি সময় অতিবাহিত করব। সেই সময় সেই ছেলেটা এবং মেয়েটার সঙ্গে যুক্তি হলো, পরামর্শ হলো, হায় রে এইরকম রাত্রি 12টার সময় এই জায়গায় তুমি চলে আসবা। এবার মেয়েটা টাকা নিয়ে বাড়ি গিয়েছে, এবারে সময় মতো আসবে। এই জায়গায় দুইজন দাঁড়ি হয়েছে, দুইজন একত্রিত হয়েছে, এই জায়গায় মেয়েটা উলঙ্গ হয়েছে, ছেলেটা উলঙ্গ হবে। এই সময় যেন এই সময় মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি এসেছে, এই সময় মেয়েটার ছেলেটা অন্যায় কাজ করতে যাবে। এই সময় যখন মেয়েটার চোখ দিয়ে পানি এসেছে, সেই সময় ছেলেটা ডাক দিয়ে বলে, হায় রে মেয়ে, এই জায়গায় তো তোমার বাবা নেই, এই জায়গায় তোমার মাও নেই, তোমার ভাইও নেই, এলাকার কোনো মরণ সর্দার নেই, এলাকার কোনো নেতা নেই, এই জায়গায় তো কেউ দেখতে পাবে না, তাহলে তুমি কান্না কেন করো? সেই সময় মেয়েটাকে ডাক দিয়ে বলে, হায় রে মেয়ে, তুমি কান্না কেন করো, বলো বলো বলো, তোমার তো কান্না করার কোনো কারণ নেই। সেই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, হায় রে ও যুবক ছেলে, বলো বলো বলো, এই জায়গায় যদি আমার বাবাও না থাকে, এই জায়গায় যদি আমার মাও না থাকে, এই জায়গায় আমার যদি গ্রামের কোনো মানুষ না থাকে তাহলে কেউ দেখতে পাবে না, কিন্তু আর শাজিমের উপরে আমার আল্লাহ দেখতেছে। আমি যে আমার লজ্জা স্থানের হেফাজত করি না, আমার যে লজ্জা স্থানকে আমি বিক্রি করে দিয়েছি, আল্লাহ বলেছেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করো তাহলে তোমরা জান্নাতে যাবে। আজকে আমার লজ্জা স্থানকে বিক্রি করে দিয়েছি, আল্লাহর ভয় আমার অন্তরে ত্রাস করেছে, আমি কখনো এই কাজগুলি করতে পারি না, কারণ তার চোখ দিয়ে এই জন্য পানি এসেছে। সেই সময় মহিলাটা ডাক দিয়ে বলে, হায় রে, এই জন্যই আমার চোখ দিয়ে পানি এসেছে। সেই সময় যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, হায় রে, তুমি দুনিয়াতে কোনো অন্যায় কাজ করো নাই, কখনোই অন্যায় কাজে লিপ্ত হও নাই, তোমার চোখ দিয়ে শুধুমাত্র সামান্য একদিনের জন্য এত কান্না এসেছে। আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো খাতাগার মনে হয় দুনিয়ার জমিনে কেউ নেই, কারণ আমি দুনিয়ায় অনেক অন্যায় করেছি, দুনিয়ায় অনেক রাহাজানি করেছি, দুনিয়ায় অনেক বেঈমানি করেছি, দুনিয়ায় অনেক জিনা করেছি, পাপ করেছি, আমার পাপের খবর কেউ জানে না, শুধুমাত্র জানি আল্লাহ। তাহলে আমি আজকের পর থেকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে বলে ভয় করলাম, আমি কখনো এই কাজগুলি করে দেব না। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ
মাফ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব বাঁচার নাই আমার উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব বাঁচার নাই আমার উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় তাহলে মহিলার দল বেপরদায় চলতে হবে আমাদেরকে বেহায়ার মতো চলতে হবে না আজকে আমাদেরকে পর্দায় থাকতে হবে তাহলে জান্নাতে যাবেন নয়তো জাহান্নামে যেতে হবে আমার বক্তব্য আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কিয়ামত নিয়ে কথা বলছিলাম কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে মহিলাদের কেন্দ্র করে কিছু কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন শেষ করে দিচ্ছি কাল পড়ে শেষ করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে এই বলে আমাদের বক্তব্য করলাম বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন সালাম আসসালামু